তো রাজনৈতিক যে চর্চা বাংলাদেশে, এটা কোনো না কোনোভাবে ঘুরে ফিরে আমাদের বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এসে কোনো না কোনোভাবে প্রভাব ফেলেই। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো রাজনীতির প্রভাব এটা সবসময় থাকবে। সামনে যেহেতু ইলেকশন ফেব্রুয়ারি 12 তারিখে, এই ইলেকশন ঘিরে রাজনীতির প্রভাব এখন দেখা যাচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে পরীক্ষাগুলো আগে নিয়ে ফেলতেছে। কারণ এখন ইলেকশন পরবর্তী অবস্থায় যে আনসার্টেনিটিটা তৈরি হবে, এখন এই এই সময় হচ্ছে রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকবে কিনা সেটা নিয়ে আসলে নিশ্চিত হওয়া যাচ্ছে না। এই জন্য অনেক ডিপার্টমেন্টই আসলে পরীক্ষাগুলো আগে নিয়ে ফেলতেছে। প্রত্যক্ষ এবং পরোক্ষ হিসাব করলে খুব ভালোই প্রভাব রয়েছে। আমরা যদি 2024 থেকে একটু চিন্তা করি, রিসেন্ট এক্সাম্পল হিসাবে জুলাই আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়গুলো অনেকদিন বন্ধ ছিল। তারপর এরপরে ডিপার্টমেন্টের বিভিন্ন শিক্ষকের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে সংযুক্তি এবং অন্যান্য ব্যাপারের কারণে অনেক ডিপার্টমেন্ট হচ্ছে ক্লাস বয়কট সহ আরও অন্যান্য কর্মসূচি পালন করে। এতে করে অনেকগুলো ডিপার্টমেন্টের কিছু কিছু সেমিস্টার আপনার যারা 6 মাসের সেটা হয়তো বা 11 মাস কিংবা 1 বছরও গিয়ে ঠেকেছে। তারপর আরও রিসেন্ট চিন্তা করলে সামনে ইলেকশন আসতেছে, ওই অনুযায়ী ইলেকশন যখন আসবে তখন ভার্সিটি বন্ধ হবে। তো রাজনৈতিক যে চর্চা বাংলাদেশে, এটা কোনো না কোনোভাবে ঘুরে ফিরে আমাদের বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এসে কোনো না কোনোভাবে প্রভাব ফেলেই। যেটা হচ্ছে আমার মনে হয় এই জিনিসটা একটু ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। রাজনীতিরা রাজনীতির জায়গায় এবং শিক্ষাক্ষেত্রটা তার নিজের জায়গায় স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত। প্রভাব অবশ্যই আছে, এখন সেটা পজিটিভও আছে নেগেটিভও আছে। তো পজিটিভ প্রভাব কি, যে ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট যারা বলা যায় আমরাই দেশের ভবিষ্যৎ, আমাদের মধ্যে থেকে কেউ সামনে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা দেশের বড় বড় পর্যায়ে যাওয়া উচিত কিংবা যায়। তো হচ্ছে এদের এই যে এই টাইম থেকে এরা যদি রাজনীতি সচেতন হয়ে বড় হতে পারে, এটা অবশ্যই পজিটিভ প্রভাব। কিন্তু এটা না হয়ে আমরা হচ্ছে যে টক্সিক রাজনীতিতে আমরা প্রবেশ করি, রাজনীতি থেকে আমরা অপরাজনীতির চর্চা যদি বেশি করি, এদিক থেকে খারাপ হতে পারে। যেমন আগে যেটা হইতো যে আগে জোর করে প্রোগ্রাম করতে হতো, সারাদিন প্রোগ্রাম করার পরে কেউ আসে পড়ার টাইমটা পেতো না। এরপরে গণরুম কালচার যেটা ছিল, তো ওইখানে আসলে বেসিক লিভিংয়ের যে হচ্ছে ক্রাইটেরিয়াটা সেটাও মেনটেন হইতো না। এটা অবশ্যই একটা খারাপ প্রভাব। আরও আছে, সারাদিন প্রোগ্রাম করার পরে কে পড়তে যাবে। তো এরপরে টিচারদের যে হচ্ছে রাজনীতি, এটা খুবই বাজে। এখন স্টুডেন্টদের সাথে টিচারদের ঝামেলা লেগে যায় শুধুমাত্র তাদের পলিটিক্যাল আইডেন্টিটির কারণে। এটা একটা খারাপ প্রভাব হিসেবে আমরা ধরতে পারি। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে গত 2 বছরের পর্যবেক্ষণে আমার কাছে মনে হয় যে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলোর চেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনিতেই ছুটি অনেক বেশি হয়। মানে আমার নিজের ডিপার্টমেন্টে মনে হয় বছরে সর্বোচ্চ 80 দিন ক্লাস হতে পারে। তো এরপরে যে হচ্ছে রিসেন্টলি আমরা ভূমিকম্প নিয়ে একটা বাজে সিচুয়েশন ফেস করলাম, তার সাথে উইন্টার ভ্যাকেশন অ্যাড হয়ে আমাদের শিক্ষাবর্ষের উপর আরও একটা বড় ধাক্কা এসে পড়লো। তো এরপরে যে বিভিন্ন ডিপার্টমেন্টের পিছায় থাকা পরীক্ষাগুলো বা পিছায় থাকা বিভিন্ন ক্লাসগুলো এমনভাবে জট পাকাইছে যে হচ্ছে অনেকের যেই দিনে 2টা ক্লাস ছিল তাদের অনেকের 5টা 6টা ক্লাস করা লাগতেছে। এরপরে যে সামনে আবার নির্বাচনের প্রেশার, আর এবার ঈদ আগে আগে আসায় আমার মনে হয় যে হচ্ছে টোটাল শিক্ষা ব্যবস্থা বা টোটাল এই সেশনটার উপর একটা বিশাল প্রেশার আসবে।